হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদেরকে দেখাবো মোরগ পোলাও। এই দেখো, আমি মুরগি নিয়ে নিয়েছি। এখন টক দই দিয়ে দিলাম, ফুড কালার দিয়ে দিলাম, লবণ দিয়ে সুন্দর করে মেখে রেখে দেব। তারপরে তোমার কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা করে নেব। আমি আগে পেঁয়াজে বেরেস্তা করে নেব। তেল গরম হয়ে গেছে, এই যে পেঁয়াজ দিয়ে দিলাম। বেরেস্তা করে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এই দেখো বেরেস্তা। এখন তুলে নেব, একটা বাটিতে সুন্দর করে তুলে আমি রেখে দেব। এই দেখো তুলতেছি। ওই তেলের মধ্যে আমি রান্না করব মুরগিটা। দেখো তোলা হয়ে গেছে। এখন ওই কড়া তেলের মধ্যে আমি কাজু বাদাম, কাঠবাদাম বাটা দিয়ে দিলাম। আস্তে আস্তে করে নেড়ে বাদামের গন্ধটা আমি একটু কমিয়ে নেব। এই দেখো, এখন আমি গরম মশলা অ্যাড করব। গরম মশলা হলো দারচিনি, ছোটো এলাচ, লং, তেজপাতা দিয়ে দিলাম। দুইটা একসঙ্গে সুন্দর করে ভাজা ভাজা করে নেব, বাদামের গন্ধটা যেন একটু কমে আসে। তারপরে তোমার এক এক করে সব মশলা অ্যাড করবো। এই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দেবো 3 টেবিল চামচ। এই দেখো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটাও একটু 2-1 সেকেন্ড ভাজা ভাজা করে নেব গন্ধটা দূর করার জন্য। দেখছো, এই দেখো একটু তেল তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ 5-6টা দিয়ে দিলাম। শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দেব। শুকনো মরিচের গুঁড়ো, এখন জিরার গুঁড়া দিলাম। এখন জয়ফল, জয়ত্রী এগুলোর গুঁড়ো দিয়ে দিব একটু। এই যে দিয়ে দিলাম। এটা হলো মোরগ পোলাওর একটা মশলা। ওটা না দিলে ভালো লাগবে না খেতে, তোমরা সবাই দিও। এই দেখো একটু পানি অ্যাড করলাম। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। তেল উঠে যেন, মশলা থেকে তেল যেন ছেড়ে দেয়। তারপরে আমি মুরগি দিয়ে দেব। এই দেখো এখন আবার বেরেস্তা ভাজা দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নেব সুন্দর করে। দেখো কষা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব কি, এই যে ঘি দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিলাম, দিয়ে আবার একটু কষাবো সুন্দর করে। মশলা যত কষাবেন তত রান্নাটা টেস্ট হবে। এখন এই যে মেখে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম। এখন দেখো সুন্দর করে কষিয়ে ভুনা ভুনা করে নেব। সেই দেখো নাড়তেছি, সুন্দর করে নাড়বো, তেল উঠে না পর্যন্ত ভালো করে কষিয়ে। এই দেখো এখন কত সুন্দর হয়েছে। মুরগি সিদ্ধ করার জন্য পানি দেওয়া লাগবে, একটু পানি দিবেন। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেবেন শুকনো শুকনো করে। তারপরে আমি ডিম দিয়ে দেব। 3টা ডিম দিয়ে দিলাম। ডিমের সঙ্গে ভালো করে কষিয়ে নেব, লাল লাল করে কষাবো। ডিম ভাজা লাগবে না, কাঁচা ডিমই দিতে হবে। সেদ্ধ ডিম সুন্দর করে মেখে রেখে দেব সুন্দর করে। এই যে রেখে দিলাম। হয়ে গেছে আমার মোরগ পোলাওর মুরগি রান্না করা, ডিম আর মুরগি। এখন আমি পোলাও রান্না করব। এই যে প্যানে তেল দিয়ে দিলাম। আমি 3 পোয়া চাল নিয়েছি। এই তেজপাতা, ছোটো এলাচ, বড় এলাচ, শাহি জিরা আমি দিয়ে দিলাম প্যানে। এখন একটু ভাজা ভাজা করে নেব, মশলার গন্ধটা যেন ছাড়ে। তারপরে আমি চালটা ধুয়ে 10 মিনিট ভিজে রেখেছিলাম, ঝরা দিয়ে রেখেছিলাম। সে চাল আমি দিয়ে দিলাম প্যানে, দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করব, যেন সুন্দর করে ভাজা হয় যেন। এই যে সুন্দর করে ভাজতেছি, সুন্দর করে আপনারাও ভাজবেন। চালটা যত ভাজা হবে পোলাওটা তত সুন্দর হবে, ঝরঝরা হবে। পানি দিয়ে দিলাম। 3 পোয়া চালে আমি 6 পোয়া পানি দিয়েছি। কাপে লবণ দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, ঘি দিয়ে দিলাম, আদা রসুন বাটা, ঘি এই যে দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে নাড়বো। পাউডার দুধ দিয়ে দেব। এই যে পাউডার দুধ দিয়ে দিলাম। দেখো সুন্দর হবে পোলাওটা। দেখছো কত সুন্দর ঝরঝরা হয়েছে আমার পোলাও। এখন একটু একটা প্লেটে উঠায় নিব কিছু পোলাও। এই দেখো এখন সুন্দর করে বিছাই দেব পোলাওটা। এখন একটা একটা করে আমি মুরগির রোস্টগুলো দিয়ে দেবো। এই দেখো মুরগির গোশটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে সাজিয়ে দিবেন আপনারাও ভালো করে। এই যে ডিমও দিয়ে দিলাম। যেগুলো ঝোল আছে সুন্দর করে উপরে সুন্দর করে বিছাই দিয়ে তারপরে বাকি ভাগটুকু আমি অ্যাড করবো। এই দেখো বেরেস্তা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম,
এখন বাকি ভাতটা উপরে ছিটিয়ে দেবো। এই দেখো সুন্দর করে দিয়ে ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম সব কিছু। উপরে একটু বেরেস্তা ছিটাই দেব। বেরেস্তা ছিটিয়ে ঢাকিয়ে 10 মিনিট দমে রান্না করব। এই দেখো হয়ে গেছে আমার মোরগ পোলাও। এখন তোমাদেরকে প্লেটে আমি বাড়িয়ে দেখাবো। ডিম তুললাম, ভাত তুললাম। এই দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে ভাতটা। এখন এই দেখো প্লেটে কত সুন্দর সাজিয়ে নিয়েছি মোরগ পোলাও। তোমরা সবাই রেঁধে খেও। আল্লাহ হাফেজ।